ভাববে না যে আমাদের বাড়িতে একটা বেডশিট, ঠিক আছে? তো একটা এক রকমেরই বেডশিট দুটো আছে, একটা কাটলাম ধোয়ার জন্য আর একটা পাতাবো বেডে। আজকে অনেকগুলো সেই জন্য কাজ আছে বলেই ঘুম থেকে আমি উঠেছি, জানো তো। জল এলেই এগুলো একসাথেই আজকে ধুবো। অনেকগুলো কাপড় হয়েছে আজকে, দেখেছো কতগুলো হয়েছে আজকে কাপড়। এই বাবা, এক হাতে ক্যামেরা আর এক হাতে এটা যে ধরেও যে পরিষ্কার করবো এটাও হচ্ছে না, এটা লুজ হয়ে গেছে জানো তো। যত লম্বা করছি সে ঠিক আবার এসে এখানে হাজির হয়ে যাচ্ছে, দেখেছো কত ছোট একটা হয়ে গেল। দেখেছো বেডশিট গুলো সমস্ত কাঁচা হয়ে গেছে, শুধু ধুয়ে নিলেই বাস। জলটা যাই হোক আছে, খাবার জল ভরে চৌবাচ্চাটাও ভর্তি করে নিয়েছি, তার সাথে সাথে এক্সট্রা জলে কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি। জাস্ট স্নান করে এসেছি, জানো তো মাথা ভীষণ যন্ত্রণা করছে, কেন আমি নিজেই জানি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 6:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকাল 6:30 বেজে গেছে। আমি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, আমার সোনামা ঘুম থেকে উঠেনি। আমি কিন্তু 6টার আগে থেকেই উঠে পড়েছি। তো উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়ে পাখিদেরকে চাল দিয়ে দিয়েছি। অবশ্য পাখিরা চাল খেতে এখনো পর্যন্ত আসেনি, তো তারা তাদের সময় করে চাল খেয়ে নেবে। আমি আমার সময় মতো কাজগুলো সেরে নেব। তো উঠে পড়ে দেখো এ পাশে আমার ছোট্ট জানালাটা খুলছি। জানালাটা দেখেছো তো, পুরো চারপাশে কভার করা আছে, এইটুকুনি খোলা আছে আর এইটুকুনি দিয়ে এত সুন্দর হাওয়া আসে ঘরের মধ্যে, তো কি বলবো। তবুও একবার ঠান্ডা লাগলে এইটা আবার বন্ধ করে দিতে হয়। অবশ্য রাত্রেবেলা রোজ আমি বন্ধ করে দেই, আবার সকালবেলা উঠলে খুলে দেই। তো চলো, জানলা খোলা হয়ে গেল। এবার আমার সোনামাকে ডাকবো। আমার সোনামা ঘুম থেকে এখনো পর্যন্ত উঠেনি। ডেকে গেছিলাম, ফ্রেশ হওয়ার আগে ডেকে গেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত উঠেনি। এই দেখো আজকে যে একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি কাজগুলো সারবো, কিন্তু আমার সোনামার কাছেই দেরি হয়ে যায় জানো তো। এই সোনামা, সোনামা উঠে পড়ো। আমার সোনামার পায়ে নুপুর নেই, দেখেছো? একটা কেটে গেছিল দুদিন আগে আর একটাতে ছিল, মানে একটাই পায়েল পরে ছিল জানো তো। তো কালকে রাত্রেবেলায় খুলে দিয়েছি। ওর বাবা বললো যে আমি যাই, দুজনকে বানিয়ে দেবো। আমারও ছিঁড়ে গেছে জানো তো, মনটা খারাপ হয়ে গেল। ডেলি ইউজের জন্য যে পায়েলটা যে ছিল সেটা কিন্তু আমারও একটা কেটে গেছে, আমার সোনামারও একটা কেটে গেছে। তো ওর বাবা এইবারে এলে কিন্তু দুজনের জন্য বানাবো। তো এখন আমার সোনামাকে তুলে দেই জানো তো। এই সোনামা উঠে পড়ো বাবা, আজকে অনেক কাজ আছে। সোনামা, এই সোনামা আজকে অনেক কাজ আছে, উঠে পড়ো বাবা। লাগলো না নখে? লাগলো না? হ্যাঁ বাবা, একে যে কিরকম করে ঘুম থেকে যে তুলতে হয় তো সে শুধু আমিই জানি জানো তো। কিরকম কুম্ভকর্ণ মতন শুয়েছে দেখো। দেখো ওর সাথে মজা করতে হবে, মস্তি করতে হবে, তারপরে গিয়ে এ ঘুম থেকে উঠবে। ইয়া আমার মেয়ে বলে এখন মনে হচ্ছে না। এই সোনামা উঠে পড়ো বাবা। এরকম ডাকলে, সারাদিন ডাকলে ঘুম থেকে উঠবে না। একে ভালোভাবে তুলতে হবে, তুলে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো জানো তো। অনেক ডাকার পরে আমার সোনামা ঘুম থেকে উঠে চলে গেছে। এবার পুরো বিছানার সসটা আজকে কিন্তু ধুবো, কারণ আজকেই হচ্ছে অসুচ কাটানো, মানে আমার দাদা শ্বশুরের ছেলের যে মেয়ে হয়েছিল আজকে 17 দিনে ছুতকাটা কাটানো হবে। সেই জন্য বাড়ির যেগুলো আছে টুকটাক করে কাচবো। তো আমি তো রোজ কাপড় কেচে নিই, আমাদের ডেলি ইউজের কাপড় তো রোজ কেচে নেই। তো এই বিছানার সসটা কেচে নেব, আর বাকি যেগুলো আমরা ড্রেস পরে আছি তো ওইগুলোই শুধু খালি কেচে নিলেই বাস। এটাও আমি কালকে কেচে নিয়েছি, এটা কাচবো না। শুধু বেডশিট আর কম্বল আর তার সাথে মশারিটা আজকে ধুয়ে নেব। আর তোমরা ভাববে না যে আমাদের বাড়িতে একটা বেডশিট, ঠিক আছে? তো একটা এক রকমেরই বেডশিট দুটো আছে, একটা কাটলাম ধোয়ার জন্য আর একটা পাতাবো বেডে। আজকে অনেকগুলো সেই জন্য কাজ আছে বলেই ঘুম থেকে আমি উঠেছি জানো তো। আজকে ধুল ঝাড়বো, ঘর ঝাড়ু লাগাবো, ঘর পোছা দেব, প্লাস আমি রান্না করব, প্লাস আমার সোনামার আজকে সকাল স্কুল। আমি এক্ষুনি জানতে পারলাম, ঘুম থেকে তাকে তোলার পরে জানতে পারলাম। এর আগে আমাকে যে কবে বলেছিল আমি নিজেই জানি না। আজকে কি সোনামা? কানাকা দাসা জয়ন্তী। কানাকা দাসা জয়ন্তী। তো আজকে খেতে দেবে না স্কুলে? না, স্কুলে খেতে দেবে না? না। তাহলে এখানে খেয়ে যাবে। কটার সময় যেতে বলেছে? ইয়েলুয়ারে মানে 7:30টায় যেতে বলেছে। হ্যাঁ তুমি এক্ষুনি ঘুম থেকে উঠলে, তোমার 18 মাসে বছর হয়, তাহলে তুমি কখন রেডি হয়ে যাবে সোনা মা? কখন রেডি হয়ে যাবে? তাড়াতাড়ি করে নেবে তো? করে নেবে তো? ভেরি গুড সোনা মা, তাহলে যাও, তাড়াতাড়ি যাও। আমি ওই পাশে পেটটা সচ করে ফেলি, পরে রান্না করব। আগে ধুল ঝাড়বো, তারপরে ঘর পোছা দেব,
তারপরে গিয়ে বাকি সমস্ত কাজ করব। বেডটা শুধু খালি রেডি করে নেই আগে। এই দেখো আমি বেডটা কত সুন্দর রেডি করে ফেলেছি। এবার এই বেডশিট, কম্বল আর মশারি এইগুলো কিন্তু আমি সার্ফ জলে ভিজিয়ে দিয়ে আসবো। জল এলেই এগুলো একসাথেই আজকে ধুবো। অনেকগুলো কাপড় হয়েছে আজকে, দেখেছো কতগুলো হয়েছে আজকে কাপড়। এই বাবা, কালকে কিছু কাপড় কেচে ধুয়ে শুকিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু শুকেনি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখেছো কালকে অনেকগুলো কাপড় ধুয়ে শুকিয়েছি, এখনো পর্যন্ত শুকেনি। তো এখন যে জল এলে আমি যে কোথায় যে সেই বেডশিটগুলো শুকাবো আমি নিজেই জানি না। পাশের বাড়ি দিদিভাইয়ের বাড়িতে শুকিয়ে দিয়ে আসবো ধুয়ে। তো সোনামা তোমার হলো? হ্যাঁ হয়ে গেছে। তো ব্রাশ করা, তাহলে তাড়াতাড়ি উঠো বাবা। 7:30 বাজতে যায়, এখনও বাজেনি। বা তাড়াতাড়ি রেডি হয়ে নাও 7:30টার আগে, ঠিক আছে সোনামা? হ্যাঁ, ভেরি গুড সোনামা। বেডশিট, কম্বল, মশারি সমস্ত সার্ফ জলে ভিজিয়ে দিয়ে এসেছি। ততক্ষণে এখানে ধুলটা ঝেড়ে নিয়ে ঘরটাতেও ঝাড়ু লাগিয়ে দিয়ে ঘরটা মুছে নেব। আর আমার সোনামারও এপাশে লেট হয়ে গেছে রেডি হতে, আর এপাশে আমার কাজও আছে। একা হাতেও আমি পারছিও না, এক হাতে ক্যামেরা আর এক হাতে এটা যে ধরেও যে পরিষ্কার করব এটাও হচ্ছে না। এটা লুজ হয়ে গেছে জানো তো, যত লম্বা করছি সে ঠিক আবার এসে এইখানে হাজির হয়ে যাচ্ছে। দেখেছো কত ছোট একটা হয়ে গেল, দেখেছো? আমি উপরে যে ধুলগুলো ঝাড়বো কি করে সেইটাই ভাবছি জানো তো। আমার সোনামা পাশে রেডি হয়ে গেছে, শুধু মাথাটা আঁচড়াতে বাকি আছে। সোনামা তাড়াতাড়ি বিস্কিট আর চকলেট দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে নিয়ে তারপরে মাথাটা আঁচড়ে দেবো, ঠিক আছে? ততক্ষণে আমি ঝাড়ুটা লাগিয়ে দিই। হ্যাঁ সোনামা, তাড়াতাড়ি খেয়ে নাও, টাইম কিন্তু হয়ে আসছে সোনামা। এক্ষুনি তোমার ফ্রেন্ড বাড়ি থেকে ফোন চলে আসবে, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আমার সোনামা এপাশে চকলি আর বিস্কিট খেতে খেতে এই দেখো ওর ফ্রেন্ড চলে এসছে। এ কিন্তু ক্লাস 1-এ পড়ে আর মামার বাড়িতে গেছিল আজ 5 দিন পরে। আজকে আমার সোনামার সাথে স্কুলে যাচ্ছে জানো তো, তাই ভাবলাম ও একটু তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসছে। ওকেও একটা চকলি দেই, ডব্বা থেকে বের করে চকলি নিয়ে এসেছিলাম অবশ্যই হাতে। উমেরা তু কব আই রে? उमेरा रात को आई सुबह को आई? सुबह को आई हैं? अच्छा सा घूम के आई है ना मामा की घर में, है ना? এর মুখের হাসিটা দেখতে পাচ্ছ তো কতটা খুশি। সোনামা বিস্কিট খেয়ে রেডি হয়ে পড়েছে, কিন্তু জলের বোতল নিতে ভুলে গেছে। দুজনের সেম বোতল, কালারটা শুধু আলাদা। সোনামা তার বোতলটা দিয়ে দেবা। সাবধানে যাবি, সাইড দিয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে। ওর বাকি ফ্রেন্ডরা আজকে যাবে না স্কুলে, ওই ছোট্ট মেয়েটার সাথে আজকে স্কুলে যাচ্ছে। সোনামা বাই বলো, উমেরা বাই রে। যা সাইড দিয়ে যাবি সোনামা, ঠিক আছে? সোনামা স্কুলে চলে গেছে, শুধু বিস্কিট খেয়ে চলে গেছে। তো সেই জন্যই ভাবলাম যে আলু ভাতে বসিয়ে দিই, কারণ আজকে রান্না করতে সময় হবে না, অনেক কাজ আছে বাড়িতে। সেই জন্য আলু ভাতে দিয়ে ভাতটা প্রথমে বসিয়ে দিলাম, তরকারিটা পরে বানাবো। অবশ্য দুপুরের জন্য ভাতটা একসাথে হয়ে যাবে। আর আমি খাবো এপাশে পান্তা ভাত। কালকে রাত্রে অল্প দুটো ভাত বেশি হয়ে গেছিল, জল ঢেলে দিয়েছি। আজকে শসা আর পেঁয়াজ দিয়ে আমি পান্তা ভাত খেয়ে নেব। সোনামা স্কুল থেকে এলে গরম গরম আলুমালা আর ভাত খেয়ে নেবে। আর এ পাশে দেখো ঝাড়ু তো লাগানো হয়ে গেছে, কিন্তু ঘর পোছা দেওয়া হয়নি। জলও আসার সময় হয়ে যাবে, তার আগে ঘরটা পোছা দিয়ে দিলেই তারপরে কাজটা কিছু শেষ হবে। জল এলে কম্বল বেডশিট আরও যে সব ভিজিয়েছি ওই সমস্ত কাচবো। ঘর পোছা দিয়ে ব্রাশ করে চলে এসেছি। খিদে পেয়েছে প্রচণ্ড, সকাল থেকে অনেক কাজ হয়েছে, খিদে পেয়েছে। আর আজকে তো যেহেতু পুজো করা হবে না, কারণ দিদিভাই বললেন যে আজকেই মানে ছুতকা কাটানো হবে, তো আজকের দিনটা পুজো করতে হবে না, কাল থেকে কন্টিনিউ পুজো করবে। তো সত্যি কথা বলতে কি, এতদিন যে আমি ঠাকুর ঘরে যে যাইনি তো ভীষণ মনটা খারাপ লাগছিল। কারণ আমি বিয়ের আগে থেকেই আমি ঠাকুরের সেবা করি, ঠাকুর পুজো করি, তো রোজ সেটা তো কোনো দিন বাদ নেই। শুধু মেয়েদের যেটা প্রবলেম থাকে ওই কয়েকটা দিন বাদ দিয়ে, আর বাকি দিনগুলোতে কিন্তু আমি রোজ পুজো করি। তো ঠাকুর ঘরে যে আজ বলতে গেলে 17 দিন যে আমি যাইনি, তো এত মনটা খারাপ লাগছে তো কি বলবো। কিন্তু এগুলো তো পালন করতে হবে, কিচ্ছু করার নেই। আর আজকে কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার করিনি, কারণ আজকের দিনটা যেতে বারণ করেছে দিদি ভাই ঠাকুর ঘরের ভিতরে। তো কাল থেকে কন্টিনিউ পুজো করব, সন্ধ্যা দেব। মনটা যে কি শান্তি লাগছে না আজকে থেকে, মানে কি বলবো তোমাদেরকে, সত্যি মনটা ভীষণ খারাপ লাগে ঠাকুর ঘরে না গেলে রোজ, বিশেষ করে। তো চলো তারে ঝটপট করে, এবার খিদে পেয়েছে, আজকে দিনটা কষ্ট মষ্ট করে কাটিয়ে দেব। ঠাকুরের দর্শন না করে কাল থেকে কন্টিনিউ আবার করব ঠাকুরের দর্শন, ঠাকুরের পুজো, সন্ধে দেওয়া, এগুলো কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে রোজ। তো আমার সোনামাকেও ভালো লাগে, রোজ আমার সোনামাই সন্ধ্যা দেয়, আর রোজ আমি কিন্তু পুজো করি 10টার সময়। খিদে পেয়েছে এখন, তাড়াতাড়ি চলো ঝটপট করে খেয়ে নি, নাহলে জল আসার সময় হয়ে গেলে, জল এলে কিন্তু বেডশিট, পাতনি, মশারি ওগুলো সমস্ত যে ভিজিয়েছি সার্ফ জলে ওগুলো সমস্ত কাচবো। তো ওগুলো কাচতে মিনিমাম 1 ঘন্টার উপর হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে এক্ষুনি ব্রাশ করে এসে খেয়ে নেই। শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে লঙ্কা আর
লবণ মাখিয়ে নিয়েছি। আমি একটা পাগলের মতো কাজ করেছি, কিটা জানো তো, ভাতে যে আলু দিয়েছিলাম আর একটা যদি এক্সট্রা আলু দিয়ে দিতাম তাহলে এক্ষুনি পান্তা ভাতের সাথে আলু মাখা শসা পেঁয়াজ কিন্তু খেতে মজাদার হতো, কিন্তু মনে নেই, ভুলে গেছি। শুধু সোনামার জন্যই আলুটা দিয়েছি ভাতে, তো সোনামা এলে খাবে, তো আমি পেঁয়াজ আর শসা দিয়েই খেয়ে নেব। কি করব বলো, মনে নেই, নিজের ভুলের জন্য নিজেই প্রায়শ্চিত্ত তো করতে হবে নিজেকে, বলো। পান্তা ভাত খেতে আমাকে ভীষণ ভালো লাগে, যা দিয়ে খেতে হোক না কেন খেয়ে নেবো। আমি খেতে খেতে আমার সোনামা স্কুল থেকে চলে এসছে, তো ঝটপট করে আমিও আলু মাখিয়ে দিয়ে সোনামাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো সোনামা বললো যে মা আমি খাবো না। মানে ওকে খাইয়ে দিতে হবে, দিলেও খাবে, নিজের হাতে খাবে না, জানো তো। আমার খাওয়া শেষ হওয়ার পরে আমি আবার হাত ধুয়ে এসে আলু মাখিয়ে দিয়ে ওকে খাইয়ে দিলাম বলে ও খাচ্ছে দেখো এখন। আর শশা খেতে ভীষণ ভালোবাসে বলে একটুকুনি একটুকুনি কেটে খাচ্ছে ইঁদুর বাচ্চার মতো। দেখো তুমি কি ইঁদুর বাচ্চা নাকি? লাগো সোনামা, তোমার সঙ্গে লাগাতে একটু ভালো লাগে সোনামা, তুমি তো আমারই মেয়ে, তাই না সোনামা? হ্যাঁ। তো চলো তাহলে ঝটপট করে আমার সোনামাকে খাইয়ে দিয়ে, অনেকক্ষণ আগে থেকে অবশ্য খাওয়ানো শুরু করেছি, কিন্তু আমার ভাই ফোন করেছিল জানো তো, তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে ওকে খাইয়ে দিয়েছি। তো এক্ষুনি আমি ফোনটা রাখলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুকুনি হলেও শেয়ার করি, সেই জন্য আবার দিয়ে ব্লগটা স্টার্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়া এখন শেষ হয়ে গেছে, আর যেটা বাকি আছে সেটা কিন্তু আমার। হ্যাঁ, শসাটাও আমার। শসা দেবে না, আলু মাখা দেবে, কিন্তু শসা দেবে না। আলু মাখাটা খেয়ে নিন। আর একটু যদি আগে আসতো তাহলে আমি পান্তা ভাত দিয়ে আলু মাখাটা খেতাম। বলো আমি জানবো কি করে, বলো? স্কুলে যখন ছুটি করবে তখন আসবো না কি শোনা মা? একটু নাও আলু মাখা। নেবে না, নেবে না, শুধু শসা নেবে না কি? না, যা যাও। এখন বড় একটা শসা মুখের ভিতর চলে গেল, দেখো কিরকম। এটা 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 খাবে, আমি একটু খাই। শসাটা কাটতে কাটতে ও যে এসে পড়েছে দেখেছিলাম, দিয়ে 2 পিস রেখেছিলাম ওর জন্য, জানো তা। আর বাকু তোমার ঠিক আছে শোনো মা। জাস্ট খাওয়া দাওয়া শেষ হয়েছে, জল চলে এসছে, তো জলটা ভরে নিয়ে কাপড়টা কাচতে যাব। বেডশিটগুলো সমস্ত কাঁচা হয়ে গেছে, শুধু ধুয়ে নিলেই বাস। জলটা যাই হোক আছে, খাবার জল ভরে চৌবাচ্চাটাও ভর্তি করে নিয়েছি, তার সাথে সাথে এক্সট্রা জলে কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি। কাপড় না, বেডশিট, পাতনি, মশারি, এইগুলো সমস্ত ধুয়েও নিচ্ছি। আর আজকে রোদও ভীষণ, রোদ উঠেছে, রোদটাই দরকার আজকে, কারণ এতগুলো আজকে শুকলে আজকে আবার রাত্রেবেলায় তো লাগবে। বিশেষ করে পাতনিটা লাগবে না, কিন্তু এই দুটো কম্বল মশারি এই দুটো কিন্তু রাত্রেবেলায় লাগবে। তো যেভাবে রোদ উঠেছে আজকে অবশ্য শুকে যাওয়ারই কথা, দেখা যাক তারপরে। সমস্ত বেডশিট, পাতনি, মশারি সমস্ত ধোয়া শেষ, যাব পাশের বাড়িতে শুকাতে। আজকে কিন্তু অনেক খাটনি হয়ে গেল আমার, কিন্তু কিছু করার নাই, এগুলো সমস্ত করতে হবে নিজেকেই। তো এগুলোকে অসুবিধা বললে, খাটনি বলে চলবে না, আমি নিজেই বলছি, আবার নিজেই আবার এরকম সলিউশন সমাধান করছি। তো যাই শুকিয়ে দিয়ে আসি। পাশের বাড়ির দিদিভাইয়ের বাড়িতে যে কাপড় শুকাতে গেছিলাম, ওই দিদিভাই দিয়েছে ডাল, তো ভাত তো সকালবেলা বানিয়ে নিয়েছিলাম, আর ডাল তো এখানে দিয়েছে, হয়ে যাবে মা মেয়ের দুজনের। তো তারপরে স্নান করে এসছি, জাস্ট স্নান করে এসছি, জানো তো মাথা ভীষণ যন্ত্রণা করছে, কেন আমি নিজেই জানি না, শরীরটা একদম ভালো লাগছে না, জানো তো। এক্ষুনি একটু রেস্ট নিয়ে নেব, তারপরে দেখি মাথা যন্ত্রণাটা কমে না কি করে, আমি নিজেই জানি না। ভাতটা আছে আজকে, ডাল দিয়ে ভাত মা মেয়ে দুজনেই খেয়ে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।